যদি আল্লাহর কাছে তোমাকে প্রশ্ন করা হয় তুমি কি তোমার স্বামীর হক আদায় করেছো, এই প্রশ্নটা শুনে আয়েশার বুক কেঁপে উঠল। আরবের বিশাল মরুভূমি, চারদিকে শুধু বালুর ঢেউ, গরম হাওয়া আর নিঃশব্দ আকাশ। এই নীরবতার মাঝেই ছোট একটা তাঁবুতে থাকতো আয়েশা আর তার স্বামী হামিদ। হামিদ ছিল খুব সাধারণ একজন মানুষ। সারাদিন উট নিয়ে মরুভূমিতে কাজ করত। রোদে পড়ে ক্লান্ত শরীরে সে যখন সন্ধ্যায় ফিরতো তার একটাই আশা থাকতো, স্ত্রী তাকে একটু হাসি মুখে গ্রহণ করবে। কিন্তু আয়েশা সব সময় খুশি থাকতো না। ছোট ছোট বিষয়েও সে রেগে যেত। আয়েশা বলল, এই গরমে এত দেরি করো কেন? আমার জন্য কি এনেছো? হামিদ চুপচাপ থাকতো, কিছু বলতো না। একদিন সন্ধ্যায় সূর্য ডুবে যাচ্ছে, আকাশে লাল আভা, বালুর উপর লম্বা ছায়া পড়েছে। হামিদ ক্লান্ত হয়ে ফিরে এলো, কিন্তু সেদিন আয়েশা আরো রেগে গেল। তুমি আমার কোনো খেয়াল রাখো না। হামিদ শুধু তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, আমি তো চেষ্টা করি, কিন্তু তুমি কি কখনো আমার ক্লান্তি বুঝো? সেদিন রাতে মরুভূমিতে ঠান্ডা বাতাস বইছিল, দূরে আকাশ ভরা তারা। হামিদ চুপচাপ বাইরে বসেছিল আর আয়েশা ভিতরে শুয়েছিল, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ তার মনে একটা কথা ঘুরতে লাগলো, স্বামীর সন্তুষ্টি ছাড়া কি আল্লাহ সন্তুষ্ট হন? পরদিন ভোরে সূর্যের আলো ধীরে ধীরে বালুর উপর পড়ছে, মরুভূমি যেন নতুন করে জেগে উঠেছে। হামিদ আবার কাজে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ আয়েশা তার সামনে এসে দাঁড়ালো, চোখে পানি। আমাকে মাফ করে দাও। হামিদ অবাক হয়ে তাকালো। আয়েশা বলল, আমি তোমার কষ্ট বুঝিনি, আমি তোমার হক আদায় করিনি। মরুভূমির হাওয়া ধীরে ধীরে বইছে, তাঁবুর পর্দা দুলছে। হামিদের চোখেও পানি চলে এলো। সে বলল, তুমি যদি বুঝে থাকো এটাই আমার জন্য যথেষ্ট। সেদিন থেকে আয়েশা বদলে গেল। হামিদ যখন ক্লান্ত হয়ে ফিরতো সে হাসি মুখে পানি দিত, তার পাশে বসতো, তার কষ্টের কথা শুনতো। আর মরুভূমির সেই নীরবতা এবার যেন সাক্ষী হলো এক সুন্দর সম্পর্কের। শিক্ষা, স্বামীর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির পথ।